এবার কোনো পাতানো নির্বাচন হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ইনসাফে বিশ্বাসী তারা, তাই সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এদিকে প্রার্থিতা ফিরে পেতে 4 দিনে নির্বাচন কমিশনে জমা পড়েছে 405টি আবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল আবেদন কার্যক্রম, যেখানে বিভিন্ন সংসদীয় আসন থেকে আসেন আবেদনকারীরা। বাতিল হওয়া 723 জনের মনোনয়নপত্রের মধ্যে অর্ধেকের বেশি আপিল আবেদন এরই মধ্যে জমা পড়েছে। এই কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত। আবেদনকারীরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন বাছাই প্রক্রিয়া আরও সহজ করা যেত। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার অভিযোগও তোলেন কেউ কেউ। আরবিওতে 14তে বলা আছে প্রার্থীর সামনে যাচাই বাছাই করতে হবে। প্রার্থীর সামনে যাচাই বাছাই না করে তারা দৈব চয়নের মাধ্যমে গোপনে এই যাচাইটা করেছে। কুমিল্লার যে অর্ডারটা হয়েছে আমি এটা আইনসিদ্ধভাবেই হয়েছে আমি মনে করি। আমার অজ্ঞতাই ছিল, আমার যে সমর্থনকারী উনি ভুলবশতই ওই কলামে উনি সিগনেচারটা করে না। নির্বাচনের প্রক্রিয়া শুরু থেকে তারা বিভিন্নভাবে জাতীয় পার্টিকে নির্বাচনের থেকে বাইরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এত দূর আমাদের আপিল কোর্ট হয়রানি, এটা খুব কষ্ট লাগলো। তারপর আমরা আশাবাদী আমাদের যে ভুল হয়েছে ভুলটা স্বীকার করে নিচ্ছি আপিলের মাধ্যমে। এর আগে আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার জানান, আইনি ভিত্তিতে আপিল আবেদন সমাধান করা হবে। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হব। সিসি জানান, এবার কোনো পাতানো নির্বাচন হবে না। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।